দেখো কষে দেখি 5.2 অনুপাত সমানুপাত লেসেন চলছে আমার, হ্যাঁ। পাতা নম্বর 88, সবাই বইটা খুলবে। 7-এর দেখার অঙ্কটা, 5টি ক্রমিক সমানুপাতির প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? দেখো এইটা গুণোত্তর প্রগতির অঙ্ক, এই 11-এ এটা এলাম জল ভাত। তাহলে তুমিও, আমি বলিছি অনুপাত সমানুপাত পুরো লেসেনটাই গুণোত্তর প্রগতি, এটাই গুণোত্তর প্রগতি পরবর্তীকালে। তো দেখো 5টি ক্রমিক সমানুপাতির প্রথম সংখ্যাটা কত আছে বলো? 2। দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 6। তাহলে এইখানটায় তুমি একটি লাইন শুধু লিখবে সাধারণ অনুপাত, এই কথাটার দিকে ধ্যান দাও। এইটি লিখে দিবে, বাস গল্প শেষ। সাধারণ অনুপাত, ভাষাটার দিকে ধ্যান দাও। সাধারণ অনুপাত কত আছে? 6কে 2 দিয়ে ভাগ করো 3, তাহলে এবার 3 গুণ হয়ে যাবে। তাহলে এভাবে এর ভাষাটা দেখো, এভাবে তৃতীয় সংখ্যাটি তাহলে কত হবে? 6 গুণিত 3 সমান কত? 18। চতুর্থ সংখ্যাটি কত হবে? 18 গুণিত 3। 3 সাধারণ অনুপাত মানে সবাই জানে, যারা অঙ্কের জগতে আছে কি বটে। 3 18 54। পঞ্চমটি কত হবে? 54 গুণিত 3 সমান 162। আর এটাই বের করতে বলেছিল, এইটাই ফুল প্রসেস একদম অঙ্কটার। এইটাই তুমি 3 নম্বর পাবে, 3 নম্বর পড়ে গেলে 3 নম্বর, 5 নম্বর পড়ে গেলে 5 নম্বর। এমসিকিউ তো যথেষ্ট। এমসিকিউ তো তখন 3 বুঝিয়ে 3বার ডাইরেক্ট 3টা 3 গুণ করে দিবে, ডাইরেক্ট 3টা 3 গুণ করে দিবে। আর বড় প্রশ্ন 3-এ পড়ে যেতে পারে অঙ্কটা, এটা 3 নম্বরেও পড়তে পারে। এইটা পড়িয়েছে প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিক। শুধু এই লেসন থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বাকিটা তোমরা নিজে করে নেবে। 7-এর দাগের অঙ্কটা করলাম, বসে দেখি 5.2, এটাই ইম্পর্টেন্ট। 5.2 এর আর ইম্পর্টেন্ট নাই, এবছর ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। কৃপয়া ধ্যান দে প্রসেসটা, এই লেখাটা তুমি লিখতে হবে, তাহলে অঙ্কটা শর্ট হয়ে গেল। সাধারণ অনুপাত, তাহলে মাস্টার বুঝিয়ে যাবে। আর নাহলে মহাভারত হয়ে যাবে 100 দিলে। ওকে।